আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ককরোচ জনতা পার্টি দীর্ঘ 1 মাস ধরে আন্দোলন করেছে, যন্তর মন্তরে থেকেছে নয়াদিল্লিতে। বিভিন্ন জায়গা থেকে এসেছে, কিভাবে কোথা থেকে হোটেল ভাড়া পেয়েছে, কোথা থেকে খাবারের টাকা পেয়েছে, বিকজ দে আর স্টুডেন্ট। তারা তো ছাত্রছাত্রী, তারা তো অন্য কিছু নয় যে আয় রোজগার করে, হিউজ টাকার মালিক। এখন মহেশ সাহেব এটা নিয়ে কথাবার্তা তুলেছে এবং ককরোচ জনতা পার্টির যে 3টা দাবি এটা মেনে নেওয়ার পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ছাত্রদের আইনি ঝামেলায় না জড়ানো আর ক্ষতিপূরণ দেওয়া, এই যে 3টা দাবি মেনে নেওয়ার পরে দেখলাম মহেশ সাহেব উনি একটা ভিডিও ছেড়েছেন। সেখানে 5 স্টার হোটেলে সিজেপি ককরোচ জনতা পার্টির 200-রও অধিক নেতা নেত্রী 5 স্টার হোটেলে পার্টি করতেছে। 5 স্টার হোটেলের পার্টির ফান্ডিংটা আসলো কোথা থেকে? এখানে তো 5 স্টার হোটেলে তো আর 2-1 টাকায় কোনো কিছু হয় না। এবং ড্যান্স দিচ্ছে দেখলাম, ওরা ড্যান্স ভিডিওতে দেখলাম। এখন কথা হলো, এরা ফান্ডিংটা অর্থটা, এদের ফাইন্যান্সটা, টাকাটা আসলো কোথা থেকে? কারণ তারা তো ছাত্রছাত্রী। এখন একটা অন্যায়কে দূরীভূত করতে যে আপনি একাধিক অন্যায় করবেন, আপনি হারাম টাকা খাইবেন, আপনি অবৈধ পথে টাকা নিয়ে এসে সেই টাকা নিয়ে ভোগবিলাস করবেন, এটা তো হতে পারে না। আপনি যেমন খাঁটিত্ব, সতীত্ব এর জন্য আন্দোলন করেছেন, তা আপনাকেও এরকম খাঁটি এবং সতী থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে গলত তো আছেই। আন্দোলনের সময় তারা যে অর্থবিত্ত পাইছে বা হোটেলে থাকার খাবার খরচ পাইছে, সেটা নিয়ে যদি প্রশ্ন না তুলি, তা আন্দোলনের বিজয় লাভের পরে তারা যে এই 5 স্টার হোটেলে পার্টি করলে এর ফান্ডিংটা পাইল কোথায়? মহেশ সাহেব এই প্রশ্ন কিন্তু করেছেন। এটা আমারও প্রশ্ন, এই টাকা তারা পাইল কোথায়? একটু চোখ কান খোলা রাখুন, তাহলে ককরোচ জনতা পার্টির বাড়াবাড়ি অতি সত্বর বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।